বন্ধুরা সবাই কেমন আছো? তো আজকের আমার দুপুরের খাওয়ার মেনু কি দেখাচ্ছি। এই দেখে দুপুরের খাওয়ার মেনু, এটাতে আমার ডাল দেখতে পাচ্ছেন মনে দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে না, পিছন দিকে একটু সরতে হবে মনে হচ্ছে। সেটাই তো দুপুরের খাওয়ার মেনুটাতে ডাল, এদিকে ডাল ডাল আর একটা কুমড়ো ভাজি করেছি। কুমড়ো ভাজি, মিষ্টি কুমড়ো পাতলা পাতলা করেছিলাম। তো আমার জানি না বেসন লাগিয়ে ভালো লাগে না, এটা আমার ভালো লাগে। পেঁয়াজ, লেবু এটা দিয়ে খাবো। ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। তো খাওয়া দাওয়া করে আপনারা কী দিয়ে খেলেন অবশ্যই একটু বলবেন। তো এই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। কাঁচা লঙ্কাটা নিয়ে নিই, যেহেতু লঙ্কা আমি খুবই কম খাই, তার জন্য কাঁচা লঙ্কাটা নেওয়া হয়নি। আর মেয়ে স্নান করে আছে, মেয়ের জন্য ভেজে রেখেছি খাওয়ান। আর চাউলের গ্লাস নিয়েছি, বাস এটাই খাবো, এটা দিয়ে খাবো আজকে। ব্যাপার হলো গরমে না একটু হালকা ফুলকা খেলে না ভালোই লাগে। গতকালকে খুব বেশি মাথা ব্যথা করেছিল, আজকে ভেবেছি একটু হালকা কিছু খাবো। তো সবাইকে আপনারা দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করেন অবশ্যই বলবেন। গরম বেশি পড়েছে, খুব বেশি গরম পড়েছে আমাদের এদিকে। বৃষ্টি তেমনভাবে হচ্ছে না, আমাদের এদিকে কী বৃষ্টি হচ্ছে একটু বলবেন। আর খাওয়া দাওয়া না টাইমিং করলে গরম দিন একটু কম খাওয়া দাওয়া করি, বেশি কিছু রিচ খাওয়া দাওয়া করলে শরীরটা খারাপ করে নেয়, তার জন্য। তো মেয়েদের জন্য অন্য কিছু করবো রাত্রেবেলা। এখন আমি খাবো, এটাই বলেছি মেয়েকে খাওয়ার জন্য। আর ডালের মধ্যে আমি গাজর দিয়েছি, এই যে ডালের মধ্যে গাজর দিয়েছি। ছোটো মেয়েও খেতে ভালোবাসে, বড়ো মেয়েও গাজরটা খেতে ভালোবাসে, তার জন্য গাজর দিয়ে করেছি। আর লেবু, এটা আমাদের বাড়ির লেবু, আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে লেবু নিয়ে এসেছিলাম, প্রায় অনেকটা লেবু নিয়ে এসেছি। কিন্তু তেমনভাবে লেবুতে রস হয়নি, কিন্তু খেতে ভালো লাগে। বেশি রস হলে আমার ভালো লাগে না, একটু একটু হালকা হালকা মানে একটু একটু রস হয়েছে, এটাতে খেতে ভালো লাগছে। যে তোমরা কি দিয়ে খেলে অবশ্যই জানাবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট বক্সে জানাবে। আর কি বলো তো, এখন না আমাদের দিকে খুব বেশি করে কয়েকদিন পর পর ভূমিকম্প হচ্ছে, কয়েকদিন পর পর ভূমিকম্প হচ্ছে। তো মেয়ে ঘুমিয়ে গেছে, ছোটো মেয়ে ঘুমাচ্ছে। ছোটো মেয়ে ঘুমাচ্ছে, আমি ভাবলাম এই সময় আছে খাওয়া দাওয়াটা শেষ করে নিই, তোমাদের সাথেও শেয়ার করে নিই আজকে কি মেনু আমার রান্না বান্নার, তো সেটাও শেয়ার করে নিলাম। পান্তা ভাত খেলে না বেশ ভালো হয়। তো কী হয় জানো, পান্তা ভাতটা না আমি খাই না। তো আমার মেয়েরাও আমার মতন হয়ে গেছে, খাইতে চায় না। তো আমার হাজব্যান্ড আবার ও কিন্তু খেতে পারে, আমি কিন্তু খাই না। আমার বেগুন ভাজি একটু হলে গরম ভাতের সাথে বাস হয়ে যায়। আমার মিষ্টি কুমড়ো ভাজি, কুমড়ি যেটাই বলো সেটা হলেও আমার হয় যায়। আমার তেমন কোনো ব্যাপার না, আমার ডাল লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, এটা কিছু লাগে না, আমার এগুলো হয়ে হয়ে যায়। তো এটা পাতলা করে করেছিলাম, দেখো জ্বলে গেছে, কষে একটু কাজে লেগে গেছিলাম, আর ভুলে গেছি জ্বলে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো জলাপোড়া যেটা আছে সেটা আমি নিয়ে নিলাম, আর ভালোটা আমার মেয়েকে দিয়ে দিয়েছি, ও খাবে। এখন স্কুল থেকে এসেছে, ও স্নানে চলে গেছে। তো আমি ভাবলাম আমি খাওয়া দাওয়াটা করে নিই। সকালে এমন তেমন কোনো খাওয়া দাওয়া হয়নি, আজকে সকালবেলা রুটিও করিনি। তখন বেলা প্রায় 3:30 4টা বেজে গেছে, দেরি হয়ে গেছে অনেকটা খেতে খেতে। প্রত্যেক দিনই আমার এরকম দেরি হয়ে যায়। তো আমার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, যদি কমপ্লিট করে নেব। আপনারা কী কী খেলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন।
কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা বলবেন। আমার মেয়েও খেতে বসে গেছে। তোমাকে দেখা যাচ্ছে না একটু। হ্যাঁ, আমার মেয়ে বলেছি তো, আমার মেয়ে বলছে আমার মেয়ে, ও আমি তোমার মেয়ে। যাই হোক, এই দেখেন ও খেতে বসে গেছে। কি দি খাচ্ছ? কি কি বলো তো, নাম বলো, কি কি তালটা উপরে তুলে বলো। কি কি নাম? ডাল দিয়ে খাচ্ছি, কুমড় ভাজা, এটা কুমড় ভাজি, হুম, মিষ্টি কুমড়। কি কি খাচ্ছ সেটাও বলতে পারো না, বলো সুন্দর করে বলো। বলছি এখানে ক্যারট আছে আর এখানে ডাল আছে, তারপর এখানে আমি মিষ্টি কুমড়ের ভাজি, আর এটা কি লেবু? এটা লেবু আর এটা এটা কুমড় ভাজি। কুমড়ো ভাজি। ওকে, তো আজকে দুপুরের মেনু বলো না। দুপুরের মেনু এটাই মা বানিয়েছে, বললে না? এটাই মাই বানিয়েছে, এইটা মেনু।